আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। সেই সাথে দরুদ প্রেরণ করি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কেমন পদ্ধতি অবলম্বন করব? সম্মানিত দর্শক, বলা হয়ে থাকে প্রকৃত বন্ধু সেই যাকে দেখলে এবং যার কথা শুনলে এবং যার কর্ম দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। সম্মানিত দর্শক, আসলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে দুনিয়ার জীবনে চলতে গেলে আমরা কারো না কারো মুখাপেক্ষী হই। মানুষের মুখাপেক্ষী হয়, এটি স্বাভাবিক। এক্ষেত্রে বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে, চলাফেরার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা দরকার হয় অন্যের। তো এই বন্ধু বান্ধব আমাদের কেমন হওয়া উচিত, কাদেরকে বন্ধু বানানো উচিত, এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা আত-তাওবার ১১৯ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। সম্মানিত দর্শক, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা যে বন্ধু নির্বাচন করব, যাদের সাথে চলাফেরা করব, যাদের সাথে আমাদের মুআমালাত মুআশারাত হবে, ওঠা বসা হবে, তাদের হতে হবে সত্যবাদী, ন্যায় এবং পরিপূর্ণ একজন ঈমানদার বা মুমিন মুত্তাকি বান্দা। কারণ এ ব্যাপারে বলা হয়ে থাকে পৃথিবীতে যার সাথে যার মুআমালাত মুআশারাত হবে, চলাফেরা হবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এজন্য এই দিকটি আমরা ভালো করে বিবেচনা করব। এ ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন বন্ধুত্বের ব্যাপারে। তিনি বলেন, বন্ধুত্বের উদাহরণটা এভাবে বলেছেন, আতরওয়ালা ও কামারের সাথে তুলনা করেছেন তিনি বলেছেন, আতরওয়ালা ও কামার যদি বন্ধু হয়, দুজনের কেউ একজন যদি মনে করেন যদি আতরওয়ালা আপনার বন্ধু হয়, হয়তো তার কাছ থেকে আপনি আতর কিনতে পারবেন, নয়তো আতরের সুগন্ধি বা সুঘ্রাণ পেতে পারেন। আর কামারওয়ালার সাথে যদি আপনি চলাফেরা করেন, ওঠা বসা করেন, তাহলে তার কাছ থেকে আগুনের মাধ্যমে আপনার শরীরের পোশাক পুড়ে যেতে পারে বা শরীর পুড়ে যেতে পারে, বা সেখান থেকে দুর্গন্ধ ছাড়া আর কোনো কিছুই আপনি পাবেন না। এজন্য সম্মানিত দর্শক, আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি সতর্কতা অবলম্বন করব। চলাফেরার ক্ষেত্রে এবং ওঠা বসার ক্ষেত্রে বন্ধুদেরকে আমরা নির্বাচন করব এমন বন্ধু যাদের সাথে চলাফেরা করলে, যাদের সাথে ওঠা বসা করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং পরকালীন জীবন সম্পর্কে খুব বেশি আলোচনা হয় এবং তাদের মাধ্যমে আমার মধ্যে হেদায়েতের নূর আসে এবং হেদায়েতের রাস্তা আমি দেখতে পাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।